সুপ্রিয় শিক্ষার্থী, কাছে কিংবা দূরে, ঘরে কিংবা বাইরে, যে যেখান থেকে ভার্চুয়ালি আমার এই ক্লাসটির সঙ্গে সংযুক্ত হয়েছ, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সাথে আমি যে টপিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের বীজগণিতীয় রাশির ফাংশন নিয়ে। তো ফাংশন সংক্রান্ত দ্বিতীয় অধ্যায়ে আমাদের কিছু গাণিতিক সমস্যা রয়ে গেছে। সেই সমস্যাগুলোর কিছু অংশ তোমাদের সাথে এখন তুলে ধরার চেষ্টা করব। তো চলো আমরা প্রথমেই প্রশ্নটি কী ছিল দেখে নিই। প্রশ্নে এ সেটের উপাদান যদি 2, 3, বি সেটের উপাদান যদি 3, 4 হয়, তাহলে এ ক্রস বি এর মান কত সেটা আমাদের বের করতে হবে। দ্বিতীয় প্রশ্নটি আছে হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল 2x প্লাস 1 ডিভাইডেড 2x মাইনাস 1 হলে এফ অফ 1/x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এফ অফ 1/x স্কোয়ার মাইনাস 1 এর মান কত। এবং সর্বশেষ প্রশ্নটা হচ্ছে জি অফ এক্স ইকুয়াল 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড এক্স স্কোয়ার হলে প্রমাণ করতে হবে যে জি অফ 1/x স্কোয়ার সমান সমান জি অফ এক্স স্কোয়ার। তো চলো আমরা তাহলে আমাদের গাণিতিক যে প্রশ্নটি দেখলাম সেই প্রশ্নটি এখন সমাধান করি। তো প্রথম প্রশ্নটি সেটা হচ্ছে ক অংশে দেখো আমাদের এ যে সেট তার মান ছিল হচ্ছে 2, 3 উপাদান, আর বি সেট তার উপাদান ছিল হচ্ছে 3 আর 4। প্রশ্ন ছিল এ ক্রস বি। খুব ইজি, আমরা এই যে এই অংশটা এর যে উপাদান যে সেট সেটা আমরা লিখবো হচ্ছে 2 এবং 3। আমাদের কার্তেশীয় গুণ ক্রস ছিল লিখলাম, এরপরে 3 এবং 4। অর্থাৎ আমরা কার্তেশীয় গুণ নিশ্চয়ই জানি কিভাবে, তারপর আমরা আরেকটু বলে দিচ্ছি। 2 সর্বপ্রথম 3 এর সাথে গুণ নয়, আমরা আবার 3 দুগুণ 6 লিখবো না, 3 কমা দিয়ে 2 কমা দিয়ে 3 লিখবো। দেখো একটু আমরা দেখে নিচ্ছি। প্রথমত ফার্স্ট ব্র্যাকেট মনে রাখতে হবে, কার্তেশীয় গুণের বেলায় ফার্স্ট ব্র্যাকেট, সর্বশেষ লাস্টে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে 2 এবং 3 যদি আমরা একটা স্থানাঙ্ক আকারে লিখি তাহলে হবে হচ্ছে 2 এবং 3, কমা দিয়ে 2 যাবে হচ্ছে 4 এর সাথে, মানে 2 এবং 4 আরেকটি গুণ, তাহলে 2 এর আমরা গুণ অংশ শেষ করলাম। এবার 3 যাবে 3 এর সাথে, অর্থাৎ কমা দিয়ে 3 যাবে 4 এর সাথে, তার মানে কমা দিয়ে 3 এবং 4। এরপর লাস্টে আমরা একটি সেকেন্ড ব্র্যাকেট দেব। একটু খেয়াল করতে হবে, আমরা যখন কার্তেশীয় গুণ করব তখন ভিতরেরগুলা কার্তেশীয় গুণ ভিতরেরগুলো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেও একটা কমা থাকবে এবং দুইটি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যবর্তী জায়গায় প্রত্যেকটা ফার্স্ট ব্র্যাকেটের মাঝেও আরেকটি কমা থাকবে। এবং সর্বশেষ যেহেতু এটা একটি কার্তেশীয় গুণের সেট বা অন্যয়, সুতরাং এটাকে আমরা সেট মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করব, অর্থাৎ সেকেন্ড বন্ধনী দিয়ে আমরা এই সেট প্রকাশ করা হয়। এবং এই সেটটা হচ্ছে কি সেট? কার্তেশীয় গুণজের সেট, বা এটাকে আমরা সংক্ষেপে অন্যয় বলে থাকি বা রিলেশন বলে থাকি। তাহলে আমরা নিশ্চয়ই ক অংশ বুঝেছি। খ অংশটি একটু সমাধান করে আসি। চলো আমাদের খ প্রশ্নটি একবার লিখে নেই। খ প্রশ্ন ছিল যে ফাংশন অফ এক্স ইকুয়াল 2x প্লাস 1 ডিভাইডেড 2x মাইনাস 1 এত হলে ফাংশন অফ 1/x স্কোয়ার প্লাস 1 ফাংশন অফ 1/x স্কোয়ার মাইনাস 1 সমান কত। তো দেখো প্রথমত আমরা ফাংশন অফ 1/x স্কোয়ার কীভাবে বানাই, অর্থাৎ আমরা যদি x এর স্থলে 1/x স্কোয়ার লিখে দেই তাহলে কি হবে? ফাংশন অফ 1/x স্কোয়ার হবে। আমরা কাজটা করি, তাহলে সহজে বুঝতে পারবো। প্রথমত আমরা x যেখানেই পাবো সেখানে লিখব হচ্ছে 1/x স্কোয়ার। তাহলে আমরা 2 ইন্টু x এর জায়গায় লিখব হচ্ছে 1/x স্কোয়ার প্লাস 1, এখানেও তাই x এর জায়গায় লিখব হচ্ছে 1/x স্কোয়ার মাইনাস 1। এখানে আমরা পরবর্তী লাইনে কী ছিল? যা তা, অর্থাৎ 1/x স্কোয়ার সমান সমান, এখানে আমি কিন্তু 2 1 এর সাথে গুণ দিই, তাহলে 2 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানেও 2 1 এর সাথে গুণ দিলে 2 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1। নিশ্চয়ই সোজা। এর পরবর্তী আমরা লসাগু করব, তার মানে কি 1/x স্কোয়ার লিখলাম। এখানে দেখো
এইটুকুনি লসাগু, ওয়ানের নিচেও মনে মনে ওয়ান আছে, তাহলে ওয়ান আর এক্স স্কোয়ার লসাগু হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলে ওয়ান মানে 2 প্লাস এক্স স্কোয়ারের সাথে 1 গুণ দিলে এক্স স্কোয়ার। এখানেও তাই, এক্স স্কোয়ার নিচে 1 আছে, তার মানে কি লসাগু হবে এক্স স্কোয়ার, তার মানে হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার 1-এর সাথে গুণ দিলে এক্স স্কোয়ার। এ পর্যায়ে আমরা কি করব, এই যে ভাগ আছে, ভাগ রাশিটাকে আমরা গুণ রাশি আকারে লিখব। তো আমরা ঠিক আছে এখানে লিখি ফাংশন অফ 1/x স্কোয়ার ইকুয়াল 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার। এটা ছিল হচ্ছে কি ডিভিশন, ভাগ। তাহলে আমরা যদি গুণ দিই তাহলে এটা যাবে উপরে, অর্থাৎ এক্স স্কোয়ার উপরে 2 মাইনাস এক্স স্কোয়ারটা কোথায় যাবে, নিচে, অর্থাৎ হর আকারে। আমি এক্স স্কোয়ার যদি রিমুভ করি তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে ফাংশন অফ 1/x স্কোয়ার সমান সমান, উপরে আমরা লবে পাইলাম 2 প্লাস এক্স স্কোয়ার এবং হরে পাইলাম হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমি এই যে রাশিটা, এটা নিচে যদি মনে মনে একটা 1 ধরি, কারণ আমরা জানি যে কোনো রাশির ক্ষেত্রে হরে একটা 1 কল্পনায় নিতে পারি, পাওয়ার একটা 1, সাথে সহগ 1, হরে 1, এটা আমরা কল্পনা এগুলো ধরতে পারি। ধরো আমি মনে মনে এখানে একটা 1 আছে, কল্পনা করছি। আচ্ছা, এখানে যদি একটা 1 থাকে, আমরা নিশ্চয়ই আমাদের যোজন বিয়োজন প্রক্রিয়াটা সবার মনে আছে। যোজন বিয়োজন হচ্ছে প্রথমত ফাংশন অফ 1/x স্কোয়ার, অর্থাৎ আমার লব যা ছিল সেই লবটা লিখলাম, আবারও লব যা ছিল সেটা আবারও লিখলাম। হর ছিল কি মনে মনে 1, তাই সেই 1টা একবার যোগ, হর 1টা একবার বিয়োগ। তার মানে আমরা কিন্তু এটা কল্পনায় ধরেছি। ফাংশন অফ 1/x স্কোয়ার নিচে যে একটা 1 আছে সেটা আমাদের মনে মনে জানি আছে, সেটা আমরা লিখলাম না। সেই হরটা, তাহলে 1টা হর, তাহলে লবের সাথে হর একবার যোগ, লবের সাথে হর একবার বিয়োগ। ঠিক সেম কথাটা এখানেও আমি এক কথা বলতে পারি, লব হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার, আবারও নিচেও লিখলাম 2 প্লাস এক্স স্কোয়ার, হর হচ্ছে যোগ হর মানে কি 2 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস 2 মাইনাসের মাইনাসে প্লাস এক্স স্কোয়ার। এখানে 2 মাইনাস হওয়ার কথা, কিন্তু মাইনাসের মাইনাসে কী হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। ভালো করে বুঝো, আমি যদি এটাকে ব্যাকেট আকারে দিতাম, পরবর্তী লাইনে আমি কিন্তু এই ব্যাকেট তুলে দিয়ে এটা প্লাস দিতাম, আর এখানে এটা হয়ে গেছে। তাহলে আমরা এখন পাশে একটু লিখে দিচ্ছি। দেখো এই জায়গায় কী ছিল, ফাংশন অফ 1/x স্কোয়ার, এটা মুছে দিচ্ছি। ফাংশন অফ 1/x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড ফাংশন অফ 1/x স্কোয়ার মাইনাস 1 সমান সমান। তো এখানে আমি দেখতেছি এই এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার কাটে, 2 আর 2 কত হয়, 4। এখানে দেখতে পাচ্ছি এই 2 আর এই 2 কাটে, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কত, 2x স্কোয়ার। আমি যদি 2 দ্বারা 4কে কাটে কত হয়, 2 থাকে না। সুতরাং আমি পুরা রাশিটা এখন এই যেটা লিখছি, কি লিখছি, ফাংশন অফ 1/x স্কোয়ার প্লাস 1, অর্থাৎ ফাংশন অফ 1/x স্কোয়ার মাইনাস 1 সমান 2 ডিভাইডেড এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ফাংশন অফ 1/x স্কোয়ার প্লাস 1 এবং ফাংশন অফ 1/x স্কোয়ার মাইনাস 1, এই রাশিটির সমান সমান কত তার সলিউশন দেখাইলাম। তো নিশ্চয়ই আমরা অঙ্কটি বুঝেছি। দরকারটাকে আবার দেখতে হবে, একবার যদি বুঝতে কষ্ট হয় ঘুরে ঘুরে আবার দেখতে হবে, স্লো মোশনে আবার দেখলে তাহলে নিশ্চয়ই আশা করি বুঝতে পারবা। আর যতটুকু বোঝানোর চেষ্টা করেছি আশা করি এখান থেকে বোঝার তেমন বাকি কিছু নাই, বুঝতে পারবা। আচ্ছা, আমরা পরবর্তী অংশটা কী ছিল সেটা একটু করি। এটা মুছে দেই। জি অফ এক্স, খেয়াল করো, জি অফ এক্স সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড এক্স স্কোয়ার হোলে। আমাদের প্রমাণ করতে হবে কি যেন, জি অফ 1/x স্কোয়ার সমান সমান জি অফ এক্স স্কোয়ার। এটা কি করতে হবে, আমাদের এই পক্ষ এবং এই পক্ষ যে সমান, এটা প্রমাণ করব কিভাবে। এই রাশিটিতে একবার জি অফ 1/x স্কোয়ার বসাবো, যা পাবো এই রাশিতে গিয়ে জি অফ এক্স স্কোয়ার বসাবো, অর্থাৎ এক্সের জায়গায় একবার 1/x স্কোয়ার বসাবো আর এক্সের জায়গায় একবার শুধু এক্স স্কোয়ার বসাবো। বসার পরে দেখবো যে দুই মানটা সমান হয় কিনা, যদি সমান হয় তাহলে কি তারা পরস্পর সমান। তো শুরুতেই ধরো আমি এই পক্ষটাই আগে করি, কি করব,
আমার এখানে যা দেওয়া আছে জি অফ এক্স ছিল, আমি জি অফ এক্স স্কোয়ার লিখলাম। মানে কি, মানে হচ্ছে এক্সের জায়গায় যেহেতু এক্স স্কোয়ার লিখছি, রাইট সাইডে যত জায়গায় এক্স পাবো সব জায়গায় এক্স স্কোয়ার লিখে দেবো। ঠিক, তাহলে এখানে ছিল 1 প্লাস এক্স ছিল তার উপর স্কোয়ার এক্স স্কোয়ার এর উপর স্কোয়ার। আবার এখানেও তাই, এক্সের পরিবর্তে এক্স স্কোয়ার তার পাওয়ার 4, এখানেও তাই এক্সের পরিবর্তে এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার। বা আমরা এখানে জি অফ এক্স স্কোয়ার সমান সমান এখানে এক্স, এখানে এক্স টু দি পাওয়ার 4, এখানে এক্স টু দি পাওয়ার 4 দুগুণ 8, এখানে এক্স টু দি পাওয়ার 4। এটা একটা সমীকরণ আকারে আমরা লিখে রাখতে পারি। এরপরে দেখো পরবর্তী পার্টটা আবার লিখবো ওই কথাটা। কোন কথা? এই যে প্রথম যে কথাটা ছিল, এই কথাটা কি ছিল? জি অফ এক্স ইকুয়াল 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড এক্স স্কোয়ার। এবার আমি এই রাশিটার কাজ করি। ইচ্ছা আমি এটাও আগে করতে পারতাম, আমি একটু এটা আগে করছি, এটা পরে করতেছি। তো আমি কি করব, যেখানে জি অফ এক্স পাবো সেখানে এক্স স্কোয়ার লিখবো। তার মানে কি, এখানে এক্স স্কোয়ার, এক্সের পরিবর্তে 1 বাই এক্স স্কোয়ার লিখে তার উপর স্কোয়ার, এক্সের পরিবর্তে 1 বাই এক্স স্কোয়ার লিখে তার পাওয়ার 4, এক্সের পরিবর্তে 1 বাই এক্স স্কোয়ার লিখে তার উপর স্কোয়ার। বা আমি বরাবর এই কথাও বলতে পারি 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল, আমি এখানে 1 প্লাস 1কে স্কোয়ার করলে 1, এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4, 1 এর পাওয়ার 4 করলে 1, এক্স স্কোয়ার তার উপর 4 মানে 8, আর এখানে এক্স টু দি পাওয়ার 4। তার মানে হচ্ছে জি অফ 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল, আমি যদি এই জায়গায় উপরের রাশিটা লসাগু করি তাহলে হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 8। আমরা জানি সর্বোচ্চ ঘাত হয় লসাগু। এক্স টু দি পাওয়ার 8কে এর নিচে 1 আছে, সেই 1 দিয়ে ভাগ করলে এক্স টু দি পাওয়ার 8ই থাকবে, অর্থাৎ সর্বপ্রথম দাঁড়াবে এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 8কে এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ দিলে থাকবে এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 8কে এক্স টু দি পাওয়ার 8 দিয়ে ভাগ করলে 1, আর নিচে 1 বাই এক্স টু দি পাওয়ার 4। আর এই রাশিটা কী হবে, উল্টায় যাবে। তার মানে আমরা এখানে লিখতে পারি জি অফ 1 বাই এক্স স্কোয়ার সমান সমান, আগে এই রাশিটা লিখে নিই, কী ছিল, এক্স টু দি পাওয়ার 8 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 8 গুণন, এটা উল্টায় যাবে এটা, তার মানে কি এটা হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ভাগ 1 না লিখলে হতো। আমি যদি এটা দ্বারা এটাকে কাটি তাহলে আমার থাকবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। তার মানে কি দাঁড়ালো, আমি যদি পাশে লিখি, সুতরাং জি অফ 1 বাই এক্স স্কোয়ার সমান সমান এই রাশিটা একটু সাজায় লিখি, 1টা আগে লিখি, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4। বা সুতরাং এখানে লিখলাম, সুতরাং বা এখানে বাদে জি অফ 1 বাই এক্স স্কোয়ার সমান সমান, দেখো আমি যে রাশিটা বের করলাম এই রাশিটাই কিন্তু এখন এইটার সাথে দেখো এটাও যা, এটার মানই হচ্ছে এটা। তার মানে কি, এই রাশি আর রাশি একই হলে তার মান কি, জি অফ এক্স স্কোয়ার, তার মানে জি অফ এক্স স্কোয়ার। তাহলে আমরা কি করলাম, এই রাশিটা প্রমাণিত বলতে পারি। আসলে আমরা যে মানগুলো করি, দেখো এই অঙ্কটার ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে তোমাকে ক্যালকুলেশন, হিসাব বুঝতে হবে, লসাগু বুঝতে হবে, হিসাব বুঝতে হবে, তারপরে আগের অঙ্কটা করছি যোজন বিয়োজন বুঝতে হবে। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন ভালো বুঝি, কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আমাদের সূত্রের প্রয়োগ বেশি, সূত্র ব্যবহার বেশি বেশি জানতে হয়। কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে সূত্রের ব্যবহার নয়, জাস্ট সেখানে হিসাব, লসাগু, গসাগু, ক্যালকুলেশন, ভাগ, যোগ, বিয়োগ, গুণ, প্রক্রিয়াগুলো আর কি। আমরা ক্যালকুলেশনের বা প্রক্রিয়াগুলো যদি আমাদের মন থাকে, খুব সহজে আমাদের ফাংশনের যে ধরনের অঙ্কগুলো আছে এগুলো সহজে সমাধান করতে পারবো। তো নিশ্চয়ই আজকের যেই সৃজনশীল প্রশ্নটি নিয়ে তোমার সাথে আলোচনা করলাম, নিশ্চয়ই সবাই বুঝেছ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।